নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাট শাক রেসিপি। বন্ধুরা, এইভাবে পাট শাক রান্না করলে কিন্তু যারা পাট শাক খায় না বা পাট শাক তেতো বলে পাট শাক খায় না, তারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন একটুও তেতো লাগবে না। আর এই এক পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4টা চিরা কাঁচা লঙ্কা, তবে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। জল ফুটে উঠেছে, এখানে পরিমাণ মতো মসুর ডাল 3 থেকে 4 বার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সেই মসুর ডাল দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু ডাল সেদ্ধ হয়নি, 80% সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু পুরো ডাল সেদ্ধ করতে হবে না, 80% সেদ্ধ হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে নেওয়া পাট শাক। বন্ধুরা, লাল ধরনের যে পাট শাক হয় সেই পাট শাকটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাট শাক দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। পাট শাক দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েই 2-1 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু পাট শাক সেদ্ধ হয়ে যাবে। পাট শাক দেওয়ার পরে কিন্তু বেশি আর জাল করে নেওয়ার দরকার নেই। পাট শাক ডালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি কিন্তু একেবারে বেশি জল দেইনি, আপনারা একটু বুঝে দেবেন। এই রেসিপিতে কিন্তু বেশি জল লাগে না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সব উপকরণ গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে জাল করে নিয়ে এখন এগুলো একটা পাত্রে নামিয়ে নিতে হবে। একটা পাত্রে নামিয়ে কড়াইটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রাঁধুনি, একটা শুকনো লঙ্কা। রাঁধুনি আর শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে, তবে রাঁধুনি দেওয়ার পরে কিন্তু বেশি ভাজার দরকার নেই, সুন্দর গন্ধ বেরোলে কিন্তু ভাজা হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পেঁয়াজ দেওয়ার কারণেই কিন্তু এই পাট শাক একদমই তেতো লাগবে না, আপনারা পেঁয়াজটা অবশ্যই দেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে রান্না করে নেওয়া পাট শাক দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কড়া ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে যদি ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা অনেক খেতে ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে সব উপকরণ নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি এইভাবে আপনারা বাচ্চাদেরকে পাট শাক রান্না করে দেবেন, দেখবেন ওরা কিন্তু একদিন খেলে বারবার খেতে চাইবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করে আপনারা সবার আগে দেখতে পারবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দেখুন বন্ধুরা, এরকম শুকিয়ে এসছে। পাট শাকের রেসিপিটা কিন্তু এরকম শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। আপনারা যদি এরকম পাট শাকের রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। পাট শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব।
বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।